আগে আসিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। ঠিক কিনা কথা কন? আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। কথা কয়, আমি উদাহরণ সহ একবারে বলে দিলাম আর কি। আগে আসিল সন্ত্রাসী, হজ করে এখন হয়েছে হাজি সেলিম। বাপরে বাপ, কোন পরিবর্তন নেই, বরং পাওয়ার আরো বাড়ছে। অথচ নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে আর ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, গুনার কাজে না জড়ায়, এই হজটা আল্লাহর কাছে এমন দামি হয়। নবী বলেন হজ করে যখন সে বাড়ি আসে, আল্লাহ ওই হজের দ্বারা তার গুনাহগুলারে এমন ভাবে মুছে দেন, নবী বলেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। এইরকম পবিত্র সেই মানুষটা হয়ে যায়। কি বুঝলেন? নেকের দ্বারা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা কি হয়? আমাদের গুনাহ কয় রকম বলছি? এক রকম গেল বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই রকম বহু গুনাহ আছে নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। আপনারা দেখছেন নিট ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. দাওয়াতুল হক ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের ঈমান জাগানিয়া এবং ঈমান বাঁচানোর জন্য আমাদের প্রিয় ভাই সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ মুফতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছেন। কুরআন আল কারীমের সূরা বাকারার আমি একটা ছোট্ট আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হিদায়াতের জন্য কিছু কথা বলতে চাই। উদ্দেশ্য আমি নিজেই, হ্যাঁ, আমি এমন ভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি একটু বলেন তো? করেন না বলি নাই, হ্যাঁ, গুনাহ করতে। ঠিক এর উল্টা হচ্ছে শয়তান। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। এই দুই ভিন্ন চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, আবার শয়তানির যোগ্যতাও আছে, শয়তানিও কম করি না। এ সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে 6, 7, 8 আয়াতগুলোতে আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন, মানুষকে আমি বানাইছি এই দুই চরিত্র দিয়ে। আলোচনাকে সাজানোর জন্য, গুছিয়ে বলার জন্য, আপনারা যেন সহজে বুঝেন সেই জন্য সেই মানুষকে আমরা তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? পড়া মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। একটা পড়া মুখস্থ করবেন আজকে, ঠিক আছে ইনশাআল্লাহ। বয়ান টয়ান বাদ, একটা ক্লাস হবে, একটা ক্লাস ইনশাআল্লাহ। মানুষকে কয়টা ভাগে ভাগ করতে চাই? এক নাম্বার হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী, কারা বলে? সর্বশ্রেষ্ঠ কারা? নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী ছিলেন মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন না। বলেন তো কথাটা আমার সাথে, সমস্ত নবী কি ছিলেন? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এর অনেক কারণ আছে, আজকে এটা আমার আলোচনার বিষয় না, তাও ছোট্ট করে একটু বলি। সমস্ত নবী গুনাহ কেন করেন নাই? বহু কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হইল যে আল্লাহ নিজে নবীদেরকে গুনাহ থেকে বাঁচায়া দিয়েছেন। আল্লাহ গুনাহ করতে দেন নাই। আবার প্রশ্ন জাগবে, তো কেন দেন নাই? ওটাও স্পষ্ট, কেন দেন নাই। সূরা হজের শেষ দিকে আসছে, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, মানুষ এবং ফেরেশতার মধ্যে যাদেরকে আমি রাসূল বানাইছি, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি। রাসূল কার নির্বাচন? কোন নেতা খেতার না, কোন প্রভাবশালী ব্যক্তির না, কোন রাষ্ট্রের না। বলেন, রাসূল কার নির্বাচন? এই জন্যই আল্লাহ সমস্ত রাসূল, নবী রাসূলদেরকে গুনাহ থেকে বাঁচাইছেন। কারণ নবীরা যদি গুনাহ করতেন তো আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাইত। আপনি কারে রাসূল বানাইছেন? ওনারা দেখি গুনাহ করে, বলতেন না? বলতেন। নিজে গুনাহ করার লাইসেন্স পেয়ে যাইতেন। নবীরা করে, আমি করলে কি সমস্যা? এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে গুনাহ মুক্ত রাখছেন। কোন নবীকে আল্লাহ গুনাহ করতে দেন নাই। মানুষ কয় শ্রেণী করব বলেছে, একটু বলেন তো আমাকে, পড়াশোনাইতে হবে। কয় শ্রেণী? এক নাম্বার, সমস্ত রাসূল।
দুই নম্বর হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। দ্বিতীয় শ্রেণী সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমা প্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। বলে কেন মাফ করছেন? গুনাহ করছেন? বলে সেটা আল্লাহ জানেন, এটা আমাদের বিষয় না। তো আল্লাহ জানাইছেন কেন মাফ করছেন। আল্লাহ বলেন কিছু গুনাহ হয়ে গেল, আমি কেন মাফ করে দিছি? কারণ আমি আমার নবী সাহাবীদেরকে তাকওয়া পড়াইছেন, তাকওয়া শিখাইছেন। তো আপনারা বলেন যিনি পড়ান, এই ছাত্ররা বলল, বুড়ারা নাও বুঝতে পারে, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা? যেরকম ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন? তা আল্লাহ যেন বলছেন পড়াইছেন আমার নবী, তাকওয়া শিখাইছেন আমার নবী, কিন্তু সাহাবীদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন আমি তাকওয়ার পরীক্ষা নিয়ে দেখছি, ওই পরীক্ষায় ওরা পাস, এই জন্য আমি মাফ করে দিয়েছি। কাজেই পণ্ডিতি দেখায় আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, কেউ যদি তাদের দোষগুলো বলে, সেই সাহাবীদের দোষ তালাশ করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লেই কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা বলেন এই মানুষ যত বড় পণ্ডিতই হোক না কেন, সে গোমরা, পথভ্রষ্ট। কারণ সাহাবী এবং নবী এই দুইটা জায়গা নিয়ে কথা বলার অধিকার আমাদের নাই। বুঝে আসছে না কথা? কয় শ্রেণী গেল তাড়াতাড়ি বলে। আজকের আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, বিষয়বস্তু ঠিক করতেছি আগে, এরপরে বিষয়, এরপরে কথা, একদম ফজর। আমি তো কই না, আপনারা কইলে হইব নাকি? আল্লাহু আকবার। কয় শ্রেণী? তৃতীয় শ্রেণী হচ্ছে এই আমরা নবী সাহাবী ছাড়া যারা আছে, আমাদের অবস্থা হচ্ছে ব্যক্তিগতভাবে কেউ গুনাহ মুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনার সুবিধার্থে আজকে আমরা আমাদের সেই গুনাহগুলোর 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন কয় ভাগ? বুঝতেছেন কথা? মুখস্থ করবে। 1 নম্বর ভাগ হচ্ছে বহু গুনাহ আমাদের এমন আছে যার সম্পর্কে আল্লাহ বলেন ওয়া আফু আন কাসীর, বহু জনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। এটা হচ্ছে গুনার 1 নম্বর প্রকার। 2 নম্বর প্রকার গুনার আল্লাহ বলেন বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটাইয়া দিই। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল এমন আছে মানুষের বহু গুনাহকে মিটাইয়া দেয়, মুছা দেয়। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনারা কেউ দুরূদ পড়লেন নাকি? ঘটনা কি? এত কানজুস কেন আপনারা? ইয়া নবী সালামু আলাইকা কয় টান না দিলে দুরূদের বাবাই আনে না। হ্যাঁ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক
রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? জোরে কোন, হজ কার জন্য করে? হ্যাঁ, তো আল্লাহর জন্যই তো হজ করে। তাহলে নবী আবার এটা কেন বললেন যে কেউ যদি আল্লাহর জন্য হজ করে? হজ তো আল্লাহর জন্যই করে, আবার বলা লাগে নাকি? বুঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে কই আছে? কই আপনার সমাজই আছে। দেখেন দুই একজন, তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, এমন নাই তো? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, নাই নাই? হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে, না নাই? হজের আগে সন্ত্রাস করতো, হজের পরেও করে, আছে না নাই? তো এই হজের দ্বারা তার কি পরিবর্তন আসছে? খালি নামের পরিবর্তন আসছে। কিসের? আগে আসিল সুদখোর, এখন আলহাজ সুদখোর। ঠিক কিনা কথা কন? আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল সন্ত্রাসী, এখন হাজি সেলিম। কথা কয়, আমি উদাহরণ সহ একবারে বলে দিলাম আর কি। আগে আসিল সন্ত্রাসী, হজ করে এখন হয়েছে হাজি সেলিম। বাপরে বাপ, কোন পরিবর্তন নেই, বরং পাওয়ার আরো বাড়ছে। অথচ নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, আর ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, গুনার কাজে না জড়ায়, এই হজটা আল্লাহর কাছে এমন দামি হয়। নবী বলেন, হজ করে যখন সে বাড়ি আসে, আল্লাহ ওই হজের দ্বারা তার গুনাহগুলারে এমন ভাবে মুছে দেন, নবী বলেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। এইরকম পবিত্র সেই মানুষটা হয়ে যায়। কি বুঝলেন? নেকের দ্বারা গুনাহ মাফ হয়, নেক আমলের দ্বারা কি হয়? আমাদের গুনাহ কয় রকম বলছি? এক রকম গেল বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দুই রকম বহু গুনাহ আছে নেক আমলের দ্বারা আল্লাহ মুছে দেন। তিন নাম্বার গুনাহ, যে গুনাহটা সম্পর্কে আপনারা প্রায় সবাই বলেন, মুখস্থ আছে সবার, আমি অর্ধেক বলি, বাকি অর্ধেক আপনারা বলবেন, তো বুঝবো যে মুখস্থ আছে। সেটা হইল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি তো পুরোটাই কয়ে এলেছি, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। আচ্ছা, আবার অর্ধেক কই দেখি। আল্লাহ ছাড় দেন, মুখস্থ আছে তো নাকি? মাশাআল্লাহ। সব গুনার ব্যাপারে এটা বলা যাবে না, কারণ আমরা আগে শুনে আসছি বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, বহু গুনাহ আল্লাহ নেকের দ্বারা মাফ করে দেন। তাহলে বোঝা গেল সব গুনাহ নয়, কিছু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু। যেমন একটা গুনাহ হচ্ছে জুলুম। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু। যেমন নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছে? নমরুদরে কি করছে? কয় পানিতে, বলে নমরুদ বলে পানিতে মারছে। ল্যাংরা মশা, শুনে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়া ঢুকিয়া উপরে যায় আর গন্ডগোল বাধায় আমার মৃত্যুর কারণ হইতে পারে। এটার মধ্যে কোনো বেইজ্জতি নাই। এতক্ষণে আসল কথা বেরিয়েছে। এটা না, যেখানে যেটা বলা দরকার এটা না বললে হক আদায় হয় না। আপনারা যদি কেউ তাচ্ছিল্যের সাথে কাউকে উচ্চারণ করতে বলে, আমি নিজে বলছি না, যদি এরকম হয় আর কি, আর আপনি যদি খুব স্টাইল করে শুদ্ধ করে বলেন কাক্কাদের, তাহলে এটা হক আদায় হবে না। ওটার খোঁচার হকটা আদায় করতে হলে বলতে হবে কাউয়া কাদের। আহা, কথা বলেন না আপনারা, কি বলা লাগবে? কাউয়া কাদের না বললে ওটার যে একটা আকর্ষণ, আমি বলি না, আমি বলছি না, আমি বলছি বুঝাইতেছি, ওটা না বললে ওটার আকর্ষণটা বোঝা যায় না। তো এই জন্য নমরুদরে কি দিয়ে মারছেন কোন এবার ঠিক করে? জুতা মানে আবার আমার মতো চামড়ার নরম জুতা পিটা দিলে ভালোই তো লাগে না, না এরকম না, খরম খরম কটকট করে ওঠে। আল্লাহু আকবার। বেডা ফেরাউন জুলুম করছে। কোন ফেরাউন? বেটা 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 চিনেন না?
পুরুষ পুরুষ তো বলেন ঠিক করে কোন ফেরাউন? বেটা ফেরাউন বলে সারা বেট ফেরাউন তো বেটাই, আবার নতুন করে কি কইতেছেন হয় এটা পরে বুঝবেন, কি লেগে আগে বেটা কয়ে গেলাম। বেটা ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? সুবাইয়া মারছেন। ডুবাইয়া আমার এটার মধ্যে ভালো লাগে না তো, সুবাইয়া মারছেন। বুঝেন না কেন? আপনার শব্দ যেটা বলা দরকার ওটা বলবেন। বলেন ফেরাউন আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই, কি করছেন? সুবাইয়া মারছে। কোন ফেরাউন রে? আরেকটা ছিল বেডি ফেরাউন। কি ফেরাউন? আর রাহেন না, 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কথা কন, কথা কন। কোন ফেরাউন রে? বেডি ফেরাউন, সুললা। বেডি ফেরাউন জুলুম করছে কয় বছর? আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দিছেন নি। কি করছে? কই গেছে? হ্যাঁ দিয়ে মনোযোগ মনোযোগ মনোযোগ। প্রথমে মনে করেন হাসি তামাশা করতেছি, আমি গুছাইতেছি, কারণ জায়গায় পৌঁছতে হতো, আমার ভূমিকা সাজাইতে হয় কথায়। হ্যাঁ বলে কি করছেন আল্লাহ তাআলা? কি করছে? সে কই গেছে? কথাটা বাইর করতেছি কিছু জরুরি কথা বলার জন্য। বলেন কই পালাইছে? কোথায়? মা গো মা, মাশাআল্লাহ। রাখেন রাখেন, বেশি খারাপ কথা বলার দরকার নাই। বলেন যে আপনজনের কাছে গেছে। কোথায়? আপনজন। আপনজন কেন? এটা আমাদের কথা না, কেউ এখানে থাকলে থাকতেও পারে আপার অনুসারী, কিন্তু না থাকুক, আমাদের সমস্যা নাই তো, আমরা তো কাউকে আঘাত করতেছি না, আমি শুধু বাস্তবতা বলতেছি। আপনজনের কাছে চলে গেছে। কেন আপনজন বললাম? কারণ এই 16 বছর আমাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের আপনজন। মুসলমান আমাদের ভারতের মতো এত ভয়ঙ্কর শত্রু আমাদের জন্য আর কেউ নাই, এটা মাথায় রাখতে হবে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, বিষয় সেটা না, একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে আমাদের আপনজন কেন খালি বলে দে দে দে, আমাদেরকে দেয় কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, সব দেয়। যেই পোলাপাই 5ই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপলাইনটা কাইটা দিল, সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে। সেটা কি? এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না। আমি বলছি দিস না, তোকে পেঁয়াজ লাগবো না, আমরা আপাই শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। ঠিক নেই, রেসিপি ভুলে গেছেন আপা। মিষ্টি কুমড়া দিয়া পেঁয়াজু কি বেগুনি বেগুনি ভুলে গেছেন। আহারে কি উপকার করে গেছে, সুবহানাল্লাহ। হায় খোদা, কত বুদ্ধি আম করে দিয়ে গেছে। কাঁঠালের কাবাব না, মাশাআল্লাহ। এটা কয় নাই, বেশি কথা কসকে। বহু সময় বহু বুদ্ধি আমাদেরকে দিছে ভারত। কয়দিন দেখছি খুব লাফাইছে, দিবে না পেঁয়াজ। যেই বাংলাদেশের মানুষ একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় পেঁয়াজ আনা বন্ধ করে দিল, এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া খালি কান্দে। দাদা কেন কান্দেন? কি সমস্যা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না, বাংলাদেশিরা পেঁয়াজ নিচ্ছে না, আমরা তো মরে গেলাম দাদা। তো তোরা খা। খাওয়ার সেই মুরুদ নাই, কান জুসের হাড্ডি, কলজা শুকাইতে শুকাইতে শুটকি হয়ে গেছে গা। আমরা তো দেখছি, ছিলাম লম্বা সময়। কথাগুলো কেন বলছি শুনে, মনে করেন আপনার দলের বিরুদ্ধে বলছে। আমি রাজনীতি করি না, কোন দলকে টার্গেট করে কথা বলা আমার কাজ না, কিন্তু কেউ যদি অপরাধ করে ওই অপরাধগুলো আমরা বলবোই বলবো। আপনার কলিজায় লাগলো না মাথার উপরে দিয়ে গেল, আমরা বোঝার সময় নাই। আসছে না, অনেকের কলিজায় লাগবে, আমরা জানি লাগবে, লাগবে লাগুক। আমি আপনার দলকে টার্গেট করে কথা বলছি না। আপনি দেখেন এই জিনিসগুলো বাস্তবতা আছে কিনা, এগুলা হয়েছে কিনা। এদেশের মানুষকে ভারতের সাধারণ মানুষ সীমান্তে এসে হুমকি দেয়, ঢুকে যায় বাংলাদেশ দখল করে নেব, বাংলাদেশ নামক কিচ্ছু থাকবে না। ঢুক, সাহস করে ঢুকে যাবে না, খেলা হবে ইনশাআল্লাহ। আপলাবেন কথা কও। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুকে যা, কিন্তু মনে রাখিস আমার দেশ দখল করবি ঘোড়ার ডিপ। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আমাদের স্বপ্ন বাস্তবায়নের
ওই পূর্ব দেশ যে সূর্য উঠবে, বিজয়ের সূর্য, তার লাল আভা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাকায়া দেখো না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। সময় বেশি দিন বাকি নাই, ইনশাআল্লাহ আমার দেশ দখল করব ঘোড়ার ডিম। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করব ইনশাআল্লাহ। আমরা তো সেই স্বপ্ন দেখতেছি। ভয় পেন না। কথাগুলো কেন বলছি, ওই যে আমার ভাই বলে গেছে, এটা আমার আলোচনার বিষয় না। বড় ভয়ঙ্কর চক্রান্ত চলছে আমাদেরকে নিয়ে। এটা কোনো নির্দিষ্ট দলের ব্যাপার না, আন্তর্জাতিক চক্রান্ত। কখনো আমাদেরকে নিয়ে ভারত খেলে, কখনো আমেরিকা খেলে। আমরা ফুটবল হয়ে আছি, এখন আমেরিকার ফুটবল চলছে, আমেরিকার খেল। ডক্টর ইউনূসের কান্দে বন্দুক রাইখা ওরা বাংলাদেশের ঈমান আকীদা, মানুষের চিন্তা চেতনা, কৃষ্টি কালচার, পারিবারিক সম্পর্ক সব ধ্বংস করার জন্য নতুন নতুন চক্রান্তের কথা আমরা শুনতে পাচ্ছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী মাসের 3 তারিখ মহা সমাবেশ আহ্বান করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই সব কিছুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট কারো পা চাটি না। আমরা গোলামি করি আল্লাহ, বলেন কার? আমরা ভারতের গোলামি করি না, আমরা আমেরিকারও গোলামি করি না, গোলামি করি আল্লাহর। আল্লাহর গোলামির বিপক্ষে যে দাঁড়াবে আমরা তার বিরুদ্ধে। এটা কখনো ভারতের উপর দিয়া যাবে, কখনো আমেরিকার উপর দিয়া যাবে। যখন ভারতের উপর দিয়া যায়, এদেশের নির্দিষ্ট একটা গোলাম শ্রেণী মনে করে ওদেরকে বলছি, আসলে তো ওদেরকে বলি নাই, বলছি তো ভারতকে। এদেশের যারা আমেরিকার গোলাম, যখন আমেরিকার বিরুদ্ধে বলি, ওই গোলামরা মনে করে ওদেরকে বলছি, তোদেরকেও বলি নাই গাধা। আমরা আমার মালিকের পক্ষে কথা বলছি, আমরা যার গোলাম, কথা তো তারটাই বলবো। কথা বলেন না। এসব বিষয়ে চুপ থাকা যাবে না দোস্ত। এটা আওয়ামী লীগ আর বিএনপির রাজনীতির বিষয় না, এটা হেফাজতে ইসলামের কোনো ব্যক্তিগত বিষয় না। প্রত্যেকটা বিষয় আমার আপনার ঈমান আর বিশ্বাসের সাথে সম্পর্ক। আপনি কি করবেন যদি আইন পাস করে যে মেয়ে আর ছেলেকে সমান ভাগ দিতে হবে? কি করবেন? না দিলে মেয়ে যায় মামলা করবে, আপনাকে ধরে নিয়ে যাবে। কি করবেন? এখন থেকে প্রতিবাদ প্রতিরোধ না করলে, ওলামাদের পাশে না থাকলে দেশ শেষ হয়ে যাবে দোস্ত। অতীত আমরা প্রতিবাদ করেছি। আপনারা ওই স্বৈর শাসকদের আমল, সেই ফ্যাসিস্টদের আমলে আমাদের প্রতিবাদগুলোকে যে সমস্ত আলেমরা প্রতিবাদ করেছেন, আপনাদের প্রতিবাদ করার কথা না কইরা ওই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। ওই আলেমদেরকে জঙ্গি ট্যাগ লাগায়া সমাজ থেকে তাকে বের করার চক্রান্ত করেছেন। শিবির বইলা তাকে সমাজ থেকে দূর করার চেষ্টা করেছেন। রাজাকার বইলা সমাজ থেকে আলাদা করার চেষ্টা করেছেন। ভারতের বিরুদ্ধে বললেই রাজাকার হয়ে যায়, আমেরিকার বিরুদ্ধে বললেই জঙ্গি হয়ে যায়। ইসলাম কোরআনী শাসন শরিয়া আইনের কথা বললেই জঙ্গি আর হয়ে যায়। যাই তোমরা বলো, আমরা একটাই চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চাই, আল্লাহর জমিনে কোরআনী শাসন চাই। অন্য কোন মত এদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করেন তোরে, আল্লাহ তোরে কবুল করে। এমন একটা শাসন এদেশে কায়েম হয়ে যাক যেন নাস্তিক দইরা জবে করা বৈধ হয়। বলে এমন একটা শাসন ব্যবস্থা যেন হয়, যেন নাস্তিক ধরে জবে করা কি হয়। এমন তো জবে করলে তোরে ধরে নিয়ে যাব। এই জন্য কোরআনী আইন দরকার। আল্লাহর নবীর বিরুদ্ধে বলবে, লগে লগে কল্লা ফেলে দিতে হবে। আর কথা বলেন না। ইসলামের বিরুদ্ধে বলবে, সাথে সাথে কল্লা পড়ে যাবে। এমন একটা আইন চাই বাংলাদেশে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এক থাকতে হবে আমাদের। এখন বিচ্ছিন্ন হইলে চলবে না। এখন টুপি টুপি ভাগ করা যাবে না। আমিন জোরে বলা আস্তে বলা ভাগ করা যাবে না। এখন কে কোন দল করে, দাঁড়ায়া মিলাদ পড়ে না বৈশা মিলাদ পড়ে, ভাগ করার টাইম নাই এখন। একসাথে কোরআন ওয়ালা সব একজোট হইয়া আওয়াজ উঠাইতে হবে। আল্লাহর জমিনে অন্য কোন শাসন চলবে না। শরিয়া আইন চাই, শরিয়া আইন চাই, শরিয়া আইন চাই। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলতেছিলাম এমন কিছু গুনাহ আছে আমাদের যেগুলো আল্লাহ ছাড় দেন, কিন্তু যেমন জুলুম একটা। কিন্তু এই বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য না। আমি আজকে ভিন্ন এক গুনাহ সম্পর্কে বলতে চাই, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন। সেটা
শুরুতে কোরআনের যে আয়াতটা আমি পড়েছি ওই আয়াতে আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইআতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار هم فيها خالدون আমি আয়াত পুরোটা তরজমা করব না, যতটুকু দরকার আমাদের আলোচনার জন্য অতটুকুই বলছি। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ মানুষকে ঘিরে নেয়, গুনাহ মানুষকে ঘিরে নেয়, কথার কি অর্থ? মুফাসসিররা বলেন এর অর্থ হচ্ছে যে গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। বলেন যে গুনাহে বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে। আল্লাহ বলেন ওই গুনাহ আমি ছাড় দিলেও কি করব না, কি করব না। এখন আমাদের কাজ হচ্ছে সেই গুনাহগুলো চিনা, নাকি বলেন না? চিনা দরকার কিনা বলেন, আগে বলেন চিনা দরকার কিনা।